ভাবতেই পারিনি যে আমার রিপোর্ট এতটা খারাপ আসে। সেটা হচ্ছে আমার লো লাইং প্লাসেন্টা। তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে বলতে পারবে, বা আমার সাথে কি হচ্ছে আমি সেটা যদি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি একটুও ভালো নেই, তার কারণ আমার হচ্ছে রিপোর্ট করানো ছিল অ্যানিমাল স্ক্যান। আমি বৃষ্টির জন্য সেদিনের ব্লগটা করতে পারি। তো এই যে আমার রিপোর্ট, এই যে এখানে সব রয়েছে, হাত পা। তো যেদিন রিপোর্ট হচ্ছে নিয়ে আসার কথা ছিল, ওই দিনকে বর হচ্ছে দেখিয়ে নিয়ে বরই নিয়ে চলে এসেছে, যেহেতু পেশেন্ট রিপোর্ট দেয়, পেশেন্টকে রিপোর্টের কোনো ডিটেলস বলবে না বাড়ির লোক ছাড়া। তো বরই দেখে এনে আমাকে বললো। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় আমার পুরো রিপোর্টের ডিটেলসটা তোমাদেরকে দিই। তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বলো, আর আমি যতটুকু ফিল করতে পারছি বা আমার সাথে যা হচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যানুয়াল স্ক্যানার এখানে প্রথমেই লেখা আছে যে সিঙ্গেল লাইফ ফিটাস ইন চেঞ্জিং লাইফ, মানে এখানে সিঙ্গেল লাইফ দিয়েছে যদি একটি বাচ্চা, তাই সিঙ্গেল লাইফ দিয়েছে। যদি যমজ বাচ্চা তো তাহলে এখানে তোমার টুইন্স প্রেগনেন্সি থাকতো। ফিটাস ইন চেঞ্জিং লাইফ হচ্ছে, চেঞ্জিং লাইফ হচ্ছে যে বাচ্চা মুভমেন্ট করছে, বাচ্চার ভেতরে তার জায়গা পরিবর্তন করছে, তাই জন্য এখানে লেখা আছে চেঞ্জিং লাইফ। তার নিচে রয়েছে এখানে ফিটাল প্যারামিটার, মানে এখানে সমস্ত কিছু মাপগুলো রয়েছে। যে বিপিডি এখানে রয়েছে 4.53 সেন্টিমিটার 19 উইক 5 ডে, মানে বিপিডি হচ্ছে তোমার বাচ্চার এক কান থেকে আর এক কানের যে দৈর্ঘ্যটা হয় সেটাই এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে তার নিচে রয়েছে এইচসি 16.36 সেন্টিমিটার 19 উইক। এইচসি হচ্ছে বাচ্চার মাথার যে মেজারমেন্টটা, মানে পুরো মাথার যে গোলের যে দৈর্ঘ্যটা সেইটা এখানে রয়েছে। এসি এখানে রয়েছে তোমার হচ্ছে 13.85 সেন্টিমিটার 19 উইক 1 ডে। আর এসির হচ্ছে তোমার বাচ্চার কোমর বা পেটের যে দৈর্ঘ্যটা হয় সেটাই এখানে রয়েছে। আচ্ছা, এফএল রয়েছে 3.13 সেন্টিমিটার 19 উইক 4 ডে। এফএলটা হচ্ছে তোমার বাচ্চার যে শরীরের সবথেকে বড় হাড়, যে থাইয়ের পজিশনটা, থাইয়ের যে হাড়টা সেটাই এখানে রয়েছে। আর তার নিচে রয়েছে ফিটাল ওয়েট, বাচ্চার ওয়েট হয়েছে এখানে 293 গ্রাম। আর জেস্টিনেশাল এজ রয়েছে 19 উইক 3 ডে, মানে 19 সপ্তাহে 3 দিনে। তো এই যে এই প্লাসেন্টা, যেটা আমার সবথেকে খারাপ রিপোর্টে এসেছে, আমি ভাবতেও পারিনি এতটা খারাপ আমার আসবে। তো এটার জন্য আমার ভীষণ মন খারাপ। আমি জানি না কি হবে বা আগে গিয়ে কি হতে পারে। তোমরা সকলে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোই হয়ে যায়। তো এখানে প্লাসেন্টার তো এখানে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয় প্লাসেন্টার, এটা তো এটা আমি পরে বুঝিয়ে বলবো অন্য একটা ভিডিওতে। তো এখানে আমার রয়েছে লোয়ার এন্ড অফ প্লাসেন্টা ইজ 3.2 মানে 26 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম ইন্টারনাল ওএস। সাধারণত প্লাসেন্টার পজিশন হয় ওপরের দিকে, আর আমারটা রয়েছে যেটা লোয়ার এখানে রয়েছে নিচের দিকে, যে কারণে অনেক সতর্ক নিয়ে আমাকে থাকতে হবে, ডাক্তার বলেছে। তো আমার মতো কার কার এরকম সমস্যা রয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে রয়েছে 3.26 সেন্টিমিটার, মানে আমার জরায়ুর মুখ থেকে 3 সেন্টিমিটার আর কি ওপরে রয়েছে আমার প্লাসেন্টা, এটাই আর কি বলছে। এখানে লিক আওয়ার রয়েছে অ্যাডিকুয়েটেড, এটা ঠিক আছে। আর ওএস এখন ক্লোজড। সার্ভিং লেন্থ হচ্ছে 4.14 সেন্টিমিটার। তো এখানে রয়েছে এটা ফিটাল হেড। তো এখানে বাচ্চার যে মাথার যে সমস্ত কিছুটা রয়েছে, মাথার মস্তিষ্ক থেকে শুরু করে তারপর হচ্ছে মাথায় আরও যে সমস্ত কিছু থাকে, সেই পার্টগুলো যদি কোনো রকম কোনো খারাপ হয় তো এখানে সেটা লেখা থাকতো। তো আমার এখানে রয়েছে ইজ নর্মাল। এখানে রয়েছে ফিটাল ফেস। তো ফিটাল ফেসের মধ্যে রয়েছে তোমার চোখের যদি কোনো সমস্যা থাকে বা নাকের কোনো হাড় যদি গঠন না হয়, আর রয়েছে যে অনেক বাচ্চার হয় না ঠোঁটের কাছ থেকে যে নাক কাটা থাকে, সেই রকম কোনো সমস্যা থাকলে তখন এই রিপোর্টে ধরা পড়ে। তার নিচে রয়েছে এখানে ফিটাল চেস্ট, যে 4 চেম্বার ভিউ অফ ফিটাল হার্ট, মানে এখানে তোমাদের দেখানো হবে যে বুকের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, যেগুলোর দ্বারা রক্ত চলাচল হয়, বা চেম্বারে যে 4টে আমাদের চেম্বার থাকে, দুটোতে দূষিত রক্ত আর দুটোতে পরিষ্কার রক্ত থাকে, সেই সব বিষয়ে এখানে কথা বলেছে। তো এটা হচ্ছে এখানে রয়েছে আমার 4 চেম্বার ভিউ, মানে 4টে চেম্বার দেখা যাচ্ছে, ইটস নর্মাল।
রয়েছে ফিটাল অ্যাবডোমেন পেলভিস, মানে এখানে রয়েছে তোমার পেটের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেইগুলো তো এখানে ঠিকমতো তৈরি হয়েছে কিনা, বা অনেকের অনেক পেটে রকম সমস্যা থাকে। তো এই সময় হচ্ছে এটার মানে হচ্ছে লিভার, কিডনি, এর মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো সেটা এখানে দেয়া আছে। তো এখানে রয়েছে আমার বোধ কিডনি আর মানে দুটো কিডনি রয়েছে আর কি, সেটাই হচ্ছে বলছে এটাও নর্মাল। ফিটাল স্পাইনস হচ্ছে বাচ্চার যে মেরুদণ্ডের যে হাড়টা, সেই হাড়টা ঠিকঠাকভাবে গঠন হয়েছে কিনা সেটাই এখানে দেখানো হয়। অনেক সময় দেখা যায় বাচ্চার হাড়ে মানে মেরুদণ্ডের হাড়ে কোনো সমস্যা থাকে, যেখানে বাচ্চাকে বাঁচানো হচ্ছে অসম্ভব হয়ে যায়, বা বাচ্চা জন্মালেও সে বাচ্চা নর্মাল হয় না, তো সেইটাই এখানে বলা হচ্ছে। ফিটাস লিম্স মানে অল 4 লিম্স, মানে এখানে দেখাই যাচ্ছে যে 6 bones ইন লোয়ার লিম্স অ্যান্ড 6 bone ইজ আপার লিম্স, মানে এই গর্ভস্থ অবস্থায় বাচ্চার 6টি করে হাড় পাওয়া যায়। এখানের মধ্যে একটিও যদি কম থাকে তাহলে সেটা খুব পরে গিয়ে সমস্যা হবে, অর্থাৎ এখানে হাত এবং পায়ের আঙুলের কোনো সমস্যা আছে কিনা সেটাই দেখা হয়, যেটা ডেলিভারির পর দেখা হতো সেটা এখনই এই রিপোর্টে ধরা পড়ে যায়। সব শেষে রয়েছে এখানে কট, এখানে রয়েছে 3 ভেসেল। সাধারণত হচ্ছে বাচ্চা মায়ের সঙ্গে যে প্লাসেন্টার সঙ্গে যে যুক্ত থাকে সেখানে যে শিরা থাকে, মানে সেখানে মানে সাধারণত সেখানে 3টি শিরার দ্বারা হচ্ছে থাকে, মানে এই 3টে দিয়ে 3টের জায়গায় যদি একটাও কম থাকে সেখানে অনেক সমস্যা হয়। যে শিরা থেকে মায়ের রক্ত বাচ্চার শরীরে বা বলতে পারো মায়ের সমস্ত কিছু বাচ্চার সাথে যুক্ত থাকে সেইটার কথা এখানে বলেছে। আর এই যে সবশেষে আমার লো লাইং প্লাসেন্টা, এর বিষয়ে আমি আর কি বলবো বলো, আমার কিছু বলার নেই। এখন যা হবে সব ভগবানের ইচ্ছায় হবে, আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় আর কি। তো অ্যানিমাল স্ক্যান যেহেতু হচ্ছে 19 সপ্তাহে 20 সপ্তাহে করা হয়, তো প্রথম দিক থেকে আমি একটু ভালোই ছিলাম, আমার এতটাও কিছু মনে হয় না, আমি ভাবতেই পারিনি যে আমার রিপোর্ট এতটা খারাপ আসবে। তো যে ডাক্তারবাবু যে বললো যে আমার যে সমস্যাটা সেটা হচ্ছে আমার লো লাইং প্লাসেন্টা, মানে প্লাসেন্টা সাধারণত 4 ভাগে হয়, ওপরের দিকে হয়, তো সেক্ষেত্রে আমার প্লাসেন্টা একদম নিচের দিকে, আর আমাকে খুবই সতর্কতার সাথে থাকতে বলেছে। তো এই সব কিছু খারাপের মধ্যেও একটা জিনিস ভালো, মানে শুনে একটু খুশি হয়েছে বলতে পারো, যে বাচ্চার কোনো রকম কোনো সমস্যা নেই, শুধু আমার লো লাইং প্লাসেন্টা, এবার যা কিছু হবে সব ভগবানের উপর।